শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে আসলাম ছাদের উপরে। এসে তো দেখছি অ্যাডিনিয়াম সুন্দরী তো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। আর আজকের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর ওয়েদার, মানে মেঘলা মেঘলা ভাব। আর এদিকে কিন্তু সূর্যি মামা উঠবো ভাব। আর সূর্যি মামা উঠে গেলে কিন্তু আর বাইরে বেড়াতে একদমই ইচ্ছা করে না, এত রোদের তাত হয়। অযত্নের ফল যে এত সুন্দর হয় তা বলার কথা নেই। এই যে বস্তার মধ্যে মাটি রয়েছে আর সেখানে কত রজনীগন্ধা গাছ হয়েছে, আর একটা স্টিকে দেখো ফুল ফুটে গেছে, খুবই সুন্দর আর কি লাগছে। যত্ন করে যদি ওগুলো লাগানো হতো, অনেক কিন্তু টব লাগতো, টবটা একটু কম আছে সেই কারণে আর কি লাগানো হয় না, আর টাইমের অভাবে। আর এদিকে দেখো আজকে কিন্তু জবা ফুলগুলোতে অনেক ফুল ফুটে রয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর আগের সপ্তাহে যে গাছটা কিনে এনেছিলাম, তো বাড়িতে নিয়ে আসার পরে প্রথম ফুলটা ফুটেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর গাছটা কেনার আগে আমি 2-3 বার ভেবেছিলাম, পাতাগুলো ছিল ঝলসানো, যে গাছটা যদি মরে যায়। এর আগে একটা গাছ মরে গেছিলো, সেই কারণে একটু ভয় ভয় লাগছিল। তো এখন দেখছি পাতাগুলো বেশ সতেজ হয়ে গেছে আর গাছটা মরবে না, ভালোই হয়েছে। আর দেখেছো প্রত্যেকটা গাছে মনে হচ্ছে মোটামুটি 2টো করে ফুল ফুটেছে পাশাপাশি, দেখতে খুব সুন্দর লাগছে। গাছ লাগানোর পরে গাছে যদি এরকম গাছ ভর্তি ফুল ফোটে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। আর গাছে ফুল না থাকলে একদমই মন খারাপ হয়ে যায়। তো সবসময় তো আর ফুল থাকে না। আর এই যে নিচে নামবো, আর এই তরুলতা গাছটা দেখো সিঁড়ির রেলিংয়ের সঙ্গে খুব সুন্দরভাবে জড়িয়ে দিয়েছে, যত সম্ভব মতন ভাই হয়তো দিয়েছে, কিন্তু গাছটা খুব সুন্দর লাগছে আর ফুলও ফুটে রয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো নিচে যাব, যাওয়ার আগে হচ্ছে একটু আমাদের ঠাকুরঘরটা শেয়ার করি, যেটা তোমরা খুবই পছন্দ করো। সবাই বলো জয় গোপাল, রাধে রাধে, জয় রাধে। তো এই যে আমাদের ঠাকুরটা শেয়ার করলাম তোমাদের সাথে। চলে আসলাম নিচে, ছেলে যেহেতু পড়তে যাবে সেই কারণে আগে চাটাই বসিয়ে দিলাম। আর আমার ছেলে সকালবেলায় অন্য কিছুই খায় না, হচ্ছে চা আর বিস্কুট খেয়ে আর কি পড়তে যায়। আর এখানে হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, তোমাদের দাদাভাইয়ের চিকেন তো রান্নাই হবে, সে কারণে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই আর কি কেটে নিয়েছি। তো কেটে কুটে রাখলে কিন্তু একটু রান্না করতে সুবিধা হয়। তারপরে চাটা আর কি খাওয়ার পরে আর কি এই যে ঘরে ছিল একটা পাউরুটি আর ছিল হচ্ছে ডিম। তো ভাবলাম একটু ডিম টোস্ট বানিয়ে খাই, যেহেতু ছুটির দিন রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, খেতেও কিন্তু দেরি হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তার সাথে দেখো ভেন্ডি কেটে নিয়েছি আর ভেন্ডি ভাজা করব। আর আজকে ভাবছি ভেন্ডিটা একটু অন্যরকম করে ভাজা করব, সেটা হচ্ছে একটু পেঁয়াজ দেব। তো এখানে হচ্ছে আর কি ডিম টোস্ট করা কমপ্লিট, কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে তেল আর ভেন্ডি ভাজা করব। তো আমার বর পেঁয়াজের যে কোনো রান্না খেতেই ভালো লাগে, ওর পেঁয়াজ দেওয়া হলেই বেশি ভালো লাগে, তাই ভাবলাম ভেন্ডিটা আজকে পেঁয়াজ দিয়েই ভাজা করি। তো ওদিকে তো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে ছেলে যাবে পড়তে। আর তার আগে হচ্ছে বড়মশাইকে একটু দেব, যেহেতু হয়ে গেছে একটু খেয়ে যাক না হলে। তো সকাল সকাল এরকম টিফিন পেয়ে কেমন লাগছে? আমার সরাসরি কিনতে ভালো লাগে না, ওর ভালো লাগে না, তবু খাওয়া চাই। ঠিক আছে, ও হচ্ছে চলে যাচ্ছে ছেলেকে দিতে, টাইম হয়ে গেছে। আর আমি এখন খাবো। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখেছো তো, সবসময় কিছু জিনিস ভালোও বলা যাবে না। তো যাই হোক, চলো এখন বাজার করে আনুক, তারপর আবার আসছি। আজকে যেহেতু বড়মশাইয়ের ছুটির দিন আর ঘরটা অনেকটাই অগোছালো রয়েছে, তো এখনও তো বাজার থেকে আসেনি, তো ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নেব। আর ছেলে মেয়ে পড়াশোনা করলে তো সব দিকে বই খাতা ছড়ানো ছিটানো থাকে, তো আমার ঘরও সেম। তো এখানে হচ্ছে বই খাতা রয়েছে, আর ওখানে হচ্ছে ছেলের কর্মশিক্ষার কাজ করা হয়ে গেছে, সেটা প্যাকেটে আর কি ভরা রয়েছে। আর এই হচ্ছে বিছানা। তো এগুলো হচ্ছে এখন সব কিছু গুছাবো। আর এই দেখো টি টেবিল, সোফা, সবগুলাই একটু কম বেশি করে ভালো করে ঝেড়ে মুছে গুছিয়ে আর কি নেব। তো চলো আমি কাজটা শুরু করি, এক হাতে ক্যামেরা ধরে তো আর শেয়ার করা যাবে না। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু সোফাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর আজকে একটু যাব ব্যাংকে, তার জন্য হচ্ছে ব্যাগটা আর কি বার করে রাখলাম। আর এখানে হচ্ছে টি টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর সব কিছু একটু একটু করে হালকা করে মুছে নিয়েছি। খাট এই দেখো, আর এখানে দেখো ওয়ার্ড্রপটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি। আর এটা হচ্ছে ছেলের কর্মশিক্ষার খাতা। আর আজকে স্কুলে যাবে, সে কারণে হচ্ছে স্কুলের ড্রেস, বেল্ট, তারপর হচ্ছে আই কার্ড সব কিছু গুছিয়ে রাখলাম।
আর এখানে হচ্ছে ছেলের আজকে থেকে প্রকল্প শুরু, তো প্রজেক্ট আর কি। তো এটা হচ্ছে বিজ্ঞান প্রকল্পর খাতা, আর এই দেখো সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর আমার ছেলে কোন স্কুলে পড়ে সেটারও আর কি নাম। আর ওদিকে বড়মশাই চলে এসছে, তো সব কিছু একদম গুছিয়ে যাব হচ্ছে রান্নাঘরে। তো চলো এখন, তো চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম, আর ভাত মোটামুটি হয়ে এসছে, নামাবো। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। আর তো তোমাদের দেখিয়েছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে চিকেন নিয়ে এসছে, সেটা এখন ধোয়া হচ্ছে। তো চিকেনই রান্না হবে আজকে, কোনো মাছ টাছ আর কি আনিনি। তো চলো আজকে রান্না বান্না শেয়ার করছি না, রান্না করে নিই তারপরে একবারে দেখাবো। চিকেন রান্না তো কমপ্লিট। আর এখন হচ্ছে বড়মশাইয়ের পছন্দের আর একটা জিনিস রান্না করব। আর বড়মশাই যেটা খেতে ভালোবাসে সেটা একদম কেটে ধুয়ে আমাকে রেডি করে দেয়, আমি শুধু রান্না করি। এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর বরবটিটা দিয়ে হলুদ লবণ দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। একটু আগে মানে জল দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু একটু ভালো হবে খেতে, সেই কারণে। তারপরে কিন্তু এই দেখো সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইয়ে হচ্ছে দিয়ে দিয়েছি তেল। তো এবারে হচ্ছে বরবটিটাকে ভেজে নেব। আর না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এবারে ফ্যানের হাওয়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু আমার শিলপাটা নেই। তো এই দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। আর কড়াইটা একটু পুড়ে গেছে। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম কালো জিরা রসুন ফোড়ন দিয়ে বরবটিটা দিয়ে ভালো করে আর কি কড়াইয়ে নেড়ে নেব। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে হচ্ছে ভর্তা। আর ভর্তা মানে তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা না দিলে একদমই ভালো লাগবে না। তো কাঁচা তেল কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো আমার বরবটি ভর্তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যে মানুষটা আমাদের জন্য এত পরিশ্রম করে, আর সেই মানুষটা যেহেতু একটা দিন সপ্তাহে বাড়িতে থাকে, তো তার জন্য কিছু একটু করতে পারলে বেশ কিন্তু ভালো লাগে। তো আজকে একটু ইচ্ছা হলো বড়মশাইকে মানে আর কি সাজিয়ে গুছিয়ে খেতে দেই। তো দেখো সুন্দর করে আর কি সাজিয়ে খেতে দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর মেঘের যে অবস্থা, কখনো রোদ কখনো বৃষ্টি, জামা কাপড় ছিল কেচে ধুয়ে ফেলে দিলাম। আর আজকে হচ্ছে ছেলে টিফিন নিয়ে যায়নি, তো সেই কারণে আর কি টিফিনটা স্কুলে দিতে যেতে হবে। তো সেই কারণে একদম শাড়ি টাড়ি পরে দেখো রেডি হয়ে গেছি। তো ছেলের স্কুলে যাব টিফিনটা দিতে। তো চলো এখন, আরও তো অনেক কাজ আছে সেগুলোও করবো। তো চলো, আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। হাসির একটা গল্প বলি, তোমরা একটু শোনো। আমাদের কোনো কাজে কমপ্লিট হয়নি, সবই কিন্তু আধা খ্যাপচা হয়ে থেকে গিয়েছে। প্রথমে গেছিলাম ব্যাংকে, সবারই টাকা ঢুকেছে, আমার টাকা ঢুকেছে নাকি চেক করতে গিয়ে দেখলাম যে টাকা তো ঢুকেনি। আমরা ভাবলাম ডিবিটি লিঙ্ক করা হয়নি, যেহেতু আগের মাসে মানে 1 মাস আগে গেছিলাম। তো সেটা জিজ্ঞাসা করলাম, বললো না ডিবিটি লিঙ্ক করা আছে, টাকা তোমার ঢুকেনি, হয়তো পরে ঢুকবে, তাই বললো। তো যাই হোক, আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর তারপরে গেছিলাম পৌরসভায়, যে সরকার থেকে ঘর দেওয়া হয়, সেই ঘরের জন্য আর কি আমরা কাগজপত্র জমা দেব। তো সেই কারণে খোঁজ খবর আর কি নিয়ে আসলাম, আবার পরের সপ্তাহে যেতে হবে। তারপরে ছেলের এসি কার্ড করব বলে কালেক্টরিতে গেছিলাম। সেখানে গিয়ে তো আর এক হয়রানি, মানে একবার বলছে নিচের তলায় উপরের তলায়, মানে ওরকম করে আমরা 3 তলা নিচতলা ঘুরে আসলাম। আর এই যে রাস্তাটা দেখো কত সুন্দর, দুই পাশে বড় বড় গাছ, আর গাছে পুরো ঘেরা। আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে, আর খুব পছন্দের একটা জায়গা বলতে পারো। আগে কিন্তু আমরা এখানে ভিডিও বানাতে যেতাম, এখন আর মানে ভিডিও করতে কোনো ইচ্ছা করে না, ভালোও লাগে না, সেই কারণে আর কি ভিডিও আর কি বানাতে যাই না। এই জায়গাটা সত্যি মানে কি বলবো, আমার নতুন সরকারের কাছে একটাই আবেদন, যে ওই যে মানুষকে ওরকম করে হয়রানি করায়, ওটা কিন্তু একদম করা উচিত নয়। মানে প্রথমে আমরা জিজ্ঞাসা করলাম, বললো 3 তলার উপর, 3 তলায় গেলাম, বললো 2 তলায়, 2 তলায় থেকে আবার নিচতলায়, নিচতলায় থেকে একদম বাইরে মানে আর কি বাইরে। তো যাই হোক ঘোরাঘুরি করে তো আসলাম, সব কিছু জানা বোঝা হলো। ছেলের টিফিন টাইম মোটামুটি হয়ে এসেছিলো, খুব তাড়াহুড়ো করে চলে আসলাম ছেলের স্কুলে। এখন হচ্ছে ভিতরের দিকে যাব, গিয়ে হচ্ছে টিফিনটা আর কি দেবো। যে দাদাভাই আর কি গেটে থাকে, ওখানটাতে আর কি ওই দাদাভাইদের দেবো, আর বাবুর নাম রোল সেকশন বলে দেবো, তাহলে ওনারা গিয়েই আর কি দিয়ে আসবে।
তো এই হচ্ছে স্কুলের সরস্বতী ঠাকুর, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু ঘট বসানোই থাকে, আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় এখানটায় পুজো হয়। আর যত বাচ্চারা আর কি স্কুলে পড়ে ঢুকে আগে ঠাকুরকে প্রণাম করে, তারপরে কিন্তু স্কুলে আর কি ঢুকতে পারে। তো খুবই সুন্দর। তো স্কুলে আসা হয়েছিল এই কারণে টিফিনটা দিয়ে দিলাম ছেলেকে। আর কিছুক্ষণ পরে আর কি টিফিন, আর টিফিনটা টাইম মতন ধরানোর জন্য আমি যে জন্য বেরিয়েছিলাম তেমন কোনো কাজই হলো না, শুধু মানে গোটা বহরমপুরটা আজকে ঘোরা হলো, আর কিছুই হলো আজকে জানা হলো পরে সাথে কেউ কাজগুলো করে নেবো। হ্যাঁ, কিন্তু আমারটা এখন কি হবে এখন জানি না, আমার কাজটা করতে হবে তাই। তো চলো চলো বাইরে এবার।